আমরা এখন ঢাকা বোর্ড 2017 সালের অঙ্কটা করাবো। ঢাকা বোর্ড 2017 সালের আইসিটি তৃতীয় অধ্যায়। আইসিটি তৃতীয় অধ্যায়। ছাত্রের বর্তমান শ্রেণীর রুল দশমিক থেকে আমরা কি করব, এখন বাইনারি সংখ্যা রূপান্তর করব। দশমিক থেকে আমরা কি করব, বাইনারি সংখ্যা রূপান্তর করব। তার আগে জানতে হবে যে উদ্দীপকে কি বলা হয়েছে। আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি করাচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল 31। তার রোল নম্বর হচ্ছে 31। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞাসা করলেন, উত্তর দিল 15। তার রোল নম্বর হচ্ছে 15। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। আমরা গণনা অঙ্কটা করবো। দেখো তো যে উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রুল বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করো। এখানে আমরা যেটা করবো, দেখো তো দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে এই দেখো, এই 2 দিয়ে এটাকে লসাগু নিবা। এখানে কি হবে, 15 দ্বিগুণে 30, হাতে থাকে কত 1। এই দেখো 31 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 3 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে 2, তাহলে লিখলাম 2। তারপর বিয়োগ করলে 1, তারপর 1 নামাও 11। 5 দ্বিগুণে কত হবে, 5 দ্বিগুণে 10। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে এখানে কত হচ্ছে 1। তাহলে এখানে 15 দ্বিগুণে 30 রয়েছে কত 1। তারপর দেখো তো আবার 2 দিয়ে ভাগ করি, 15 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 7 দ্বিগুণে কত হবে 14, রয়েছে কত বলো 1। তাহলে 2 এই 15 এর মধ্যে কয়বার যাবে, 7 বার। 7 দ্বিগুণে 14, তাহলে ভাগশেষ রয়েছে কত 1। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 7 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে 3 দ্বিগুণে 6, রয়েছে কত 1। তাহলে এখানে হচ্ছে 3 বার যাবে, হাতে রয়েছে কত 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, এখানে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 1 বার যাবে, আর বিয়োগ করলে 1 হবে। তাহলে এখানে আমরা লিখব 3 এর মধ্যে 2 যাবে 1 বার, আর রয়েছে কত 1। আমরা যেটা দিয়ে ভাগ করব, এই দেখো এটা দিয়ে এটাকে ভাগ করব, যদি এটার তুলনায় এটা যদি ছোট হয়, যদি এটার তুলনায় এটা ছোট হয়, তাহলে তার নিচে কি বসবে, 0 বসবে, আর এটা এই সংখ্যাটা এখানে চলে যাবে। তাহলে আমরা উত্তর পেয়েছি, দেখো তো 31। এটা হচ্ছে দশমিক। নিচ থেকে উপরে উঠবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 1 2 3 4 5টা 1 পেয়েছি আমরা। কটা 1 পেয়েছি বলো, 5টা 1। আবার দেখাচ্ছি, দেখো আমরা যদি এই 31 কে যদি আমরা কি করি, 2 দিয়ে লসাগু নেই, 15 দুগুণে কত 30, 15 দুগুণে 30 রয়েছে কত 1। আবার 2 দিয়ে যদি 7 দুগুণে 14, রয়েছে কত বলো 1। তাহলে এখানে কি করবো আমরা, এখানে এটাকে যদি আবার 2 দিয়ে নেই, এটা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 দ্বিগুণে 6 রয়েছে কত 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, 1 বার যাবে, রয়েছে কত 1। আর এটার তুলনায় এটা ছোট, এই জন্য এখানে 0 বসবে, এই 1টা এখানে চলে যাবে। তাহলে আমরা কত পেয়েছি, 31। এটা হচ্ছে দশমিক। তাহলে 5টা 1 পেয়েছি, 1 2 3 4 5টা 1 পেয়েছি আমরা এখানে। এটা হচ্ছে ছাত্রের বর্তমান শ্রেণীর রোল। গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকের ছাত্রের 2 শ্রেণীর রুলের পার্থক্য শুধু মাত্র যুগের মাধ্যমে বের করে ফলাফলের পরিবর্তন মূল্যায়ন করো। আমরা কি করব, এটাকে 2টা শ্রেণীর রুলের পার্থক্যকে যুগের মাধ্যমে পার্থক্য দেখাতাম। যুগের মাধ্যমে মানে যুগের মাধ্যমে পার্থক্য দেখাতাম। 2টা শ্রেণীর রুলের পার্থক্য যদি আমি যোগ করি, দেখো তো
আমি যদি দুইটা শ্রেণীর রুলের পার্থক্য আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, তাহলে এখন হচ্ছে তার 16। কিন্তু যুগের মাধ্যমে পার্থক্য বললে কিন্তু হয় না, তাহলে আমাকে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। 8 বিট রেজিস্টার ব্যবহার করে এটাকে দুইয়ে পার্থক্য নির্ণয় করতে হবে, দুইয়ে পরিপূরক ব্যবহার করে এই দুইটা শ্রেণীর রুলের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো গ হতে পাই, এখানে লিখবো গ হতে পাই, গ হতে পাই। দেখো তো গ হতে পাই ছাত্রের বর্তমান শ্রেণীর রুলের মান হচ্ছে বাইনারিতে দেখো 1 1 1 1 1, 5টা 1 পেয়েছিলাম, এটাকে আমরা 8 বিট করব। আমরা গ হতে পাই দেখো তো দশমিক থেকে যখন বাইনারি সংখ্যা রূপান্তর করেছিলাম তখন কিন্তু সেখানে ছিল 5টা 1 বাইনারিতে, দেখো তো 5টা 1। দুইয়ের পরিপূরক নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। এখানে বিট আছে কয়টা, 5টা, আমরা আর 3টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টার ব্যবহার করব। তাহলে এখানে দেখো তো 0 0 0 3টা দিলাম, আর 1 1 1 1 1, এই হচ্ছে 8 বিট। এখন আমরা যেটা করব, ছাত্রের গত শ্রেণীর রুল তৈরি করব। ছাত্রের গত শ্রেণীর রুল তৈরি করব। ছাত্রের গত শ্রেণীর রুলের পার্থক্যটা আমরা এখানে তৈরি করব। এই যে দশমিক থেকে এটাকে আমরা বাইনারি তৈরি করব। দশমিক থেকে বাইনারি তৈরি করলে এটাকে লসাগু করব। 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14 রয়েছে কত, 1। আবার 2 দিয়ে ভাগ করলে রয়েছে কত, যাবে 3 বার, রয়েছে কত, 1। মানে 7 দুগুণে 14 রয়েছে কত, 1। আর এটা 3 দুগুণে রয়েছে কত, 1। আবার 2 দিয়ে ভাগ করলে 1 বার যাবে, রয়েছে 1। আবার এটা থেকে ছোট হলে এখানে 0, 1 এখানে চলে যাবে। তাহলে 15 এটা হচ্ছে দশমিক, 1 হচ্ছে 4টা, 1 2 3 4টা 1, আমরা পেয়েছি 4টা 1। তাহলে 1 2 3 4টা 1 পেয়েছি, এটাকে আমরা 8 বিট করব। কয় বিট করব, 8 বিট রেজিস্টার ব্যবহার করব। 1 2 3 4, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 2 এর পরিপূরক। কি বুঝতে পারছো? এখানে বসে তুমি। ছাত্রের বর্তমান শ্রেণীর রুলের পার্থক্য, ছাত্রের বর্তমান শ্রেণীর রুলের পার্থক্য আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করেছি। তারপর ছাত্রের গত শ্রেণীর রুলের পার্থক্য এই দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করেছি। হ্যাঁ, এখানের মধ্যে বড় সংখ্যা কোনটা, এখানের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 31, তাই না? আর 15 সংখ্যা হচ্ছে ছোট, এই জন্য আমরা বড় সংখ্যাটা আগে লিখবো। বড় সংখ্যাটা দেখো তো, এখানে 0 0 0, তাহলে 5টা 1 আছে। এই যে বড় সংখ্যাটা আগে লিখেছি আর ছোট সংখ্যাটা পরে লিখবো, প্লাস মাইনাস দিয়ে 1 2 3 4 1 1 1 1, এই হচ্ছে বাইনারি। দেখো এখানের মধ্যে বড় সংখ্যাটা আগে লিখেছি আর ছোট সংখ্যাটা পরে লিখেছি। এরপর যুগের মাধ্যমে পার্থক্য বলেছি, সেজন্য আমরা কি করেছি, এখানে যুগ দিয়েছি, আর পার্থক্য বলতে বিগ, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তাহলে দেখো তো সমান দিয়ে এখানে আমরা কি করব, 0 0 1 1 1 1 1, এর হচ্ছে 5টা 1 আর 3টা 0, প্লাস হচ্ছে মাইনাস, তাহলে 4টা 0 4টা 1, এই হচ্ছে বাইনারি। তারপর এটা আমরা লিখবো 0 0 0 1 1 1 1 1, এই হচ্ছে 5টা 1 আর 3টা 0। এটাকে 2 এর পরিপূরক করব। এটাকে আমরা কি করব, এটাকে আমরা 2 এর পরিপূরক করব। দেখো তো 0 0 0 0 1 1 1 1, 2 এর পরিপূরক করতে গেলে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোর চিহ্ন বদলে যাবে। এই সংখ্যাটি এখানে লিখেছি, এই সংখ্যাগুলোর চিহ্ন বদলে যাবে। তাহলে দেখুন তো 0 0 0 0 1 1 1 1, তাহলে এই সংখ্যাগুলো আর প্রয়োজন নাই। তার সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এটা আমরা 1 যোগ করলাম, মানে এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এখানে আমরা আবার দেখো তো 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0 0 0 1 1 1 1, এই 2 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক আর এটা হচ্ছে 1 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 1 1 1 1, তারপর 0 0 0 1, এই হচ্ছে আমাদের
বাইনারি। এখন আমরা যোগ করব। যদি আমরা যোগ করি দেখো তো 1 আর 1 যোগ করলে কত হবে 2। এই দেখো 1 আর 1 যোগ করলে 2 হবে। দেখো এই যে 2, কিন্তু বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা, মাত্র কয়টা সংখ্যা আছে দুইটা, 1 0 আর হচ্ছে 1, 0 আর হচ্ছে 1, কিন্তু দুই সংখ্যাটা বাইনারিতে নাই। বাইনারি সংখ্যা তার বেস অথবা ভিত্তি অথবা কি দুইটি সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে বাইনারি সংখ্যা আছে দুইটি। কয়টা সংখ্যা আছে দুইটি। তাহলে এই 2 দিয়ে আমরা ওইটাকে দেখো তো যোগফলকে বিয়োগ করব। এই যে 2 বিয়োগ করলে কত হবে, এখানে 0 থাকে আর হাতে রয়েছে কত 1। কেন হাতে 1 রয়েছে, আমরা যে একবার বিয়োগ করেছি সেই জন্য হাতে 1 রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখব 0, ঠিক আছে। আবার দেখো এখানে 1, হ্যাঁ, আর হাতের 1, এই যে এখানে 1 আর হাতের 1 যোগ করলে 2, আর মোট সংখ্যা আছে বাইনারি সংখ্যা দুইটি, এই জন্য 2 দিয়ে আমরা বিয়োগ করব। এই যে 2টা বিয়োগ করলে 0 থাকে, ওই 2 বিয়োগ করার কারণে হাতে রয়েছে কত বলো, 2 বিয়োগ করার কারণে হাতে রয়েছে কত 1 রয়েছে। সেই জন্য আমরা কাজ করব, দেখো তো এটা ফলাফল 0 পেয়েছি। আবার হাতে 1, হাতে 1 আর এখানে 1 কত হবে 2 হবে। তো আমরা দেখো তো এই যে যোগ করলে 2 হবে। আবার আমরা 2 বিয়োগ করব, বিয়োগ করলে 0 হবে, হাতে রয়েছে 1, এখানে আমরা পেয়েছি 0, আবার হাতে রয়েছে কত 1। তাহলে এখানে 1 আর হাতে 1 যোগ করলে হবে 2, তাহলে এখানে হবে 2 বিয়োগ করলে হবে 0, আর হাতে রয়েছে 1, এখানে লিখবো 0। তাহলে হাতের 1 আর এখানে আছে দুইটা 1, কয়টা 1 আছে দুইটা 1 আর হাতের 1 যোগ করলে কত হবে 3। তাহলে 1 1 সমান হবে 3। তাহলে আমরা কি করব, 3 থেকে 2 বিয়োগ করব, 1 থাকে, তাই না, কত থাকে 1, হাতে রয়েছে 1, এখানে লিখবো আমরা 1, হাতে রয়েছে 1, হাতের 11টায় 2 মিলে -2 দিয়ে আবার 0। তাহলে এখানে আমরা কত পেয়েছি, হাতের 1 আর এখানে 1, তাহলে আবার হবে 2, তাহলে 1 + 1 = 2, আর আমরা এই 2 বিয়োগ করব, বিয়োগ করলে 0, হাতে রয়েছে আবার 1, ওই যে 2 বিয়োগ করার কারণে হাতে রয়েছে 1, তাহলে এখানে আমরা লিখব 0। আবার হাতের 1 এখানে 1 যোগ করলে হবে 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0, হাতে রয়েছে 1, তাহলে সরি হাতে রয়েছে কত, হাতে রয়েছে 1, এটা ফলাফল পেয়েছি 0। তারপর দেখো এখানে 1 আর হাতের 1 যোগ করলে কত হবে, এখানে হবে 2, আবার 2 বিয়োগ করলে হবে 0, হাতে রয়েছে 1, এই যে 0, আর হাতের 1 বসিয়ে দিব। কারণ ওই যে 2 বিয়োগ করছি সেজন্য আমরা কি করেছি, হাতে রয়েছে 1, আর বাকি সময় 2 বিয়োগ করলে 1 নেব। হ্যাঁ, কারণটা হচ্ছে যে যোগ করা, দেখো 2 যোগ করলে 2 হয় 3 হয়, কিন্তু 2 3 কিন্তু আমাদের বাইনারি সংখ্যা না, ঠিক আছে। হয় অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, দশমিক হতে পারে, 2 3, কিন্তু 2 3 কিন্তু আমাদের বাইনারি সংখ্যার মধ্যে নেই, আছে মাত্র 0 আর 1 আছে। তাহলে আমরা কি করি, কিন্তু বাইনারি সংখ্যা হচ্ছে 2টা, এই জন্য আমরা 2 দিয়ে বিয়োগ করলে আমরা পেয়ে যাব হয় 0 অথবা 1 পেয়ে যাব। তাহলে এখন সংখ্যা হচ্ছে 9টা, আমরা 8টা সংখ্যা দেখব। 1 2 3 1 0 0 0 0, এ হচ্ছে 8 বিট। আমরা 8 বিট ব্যবহার করলাম। এই দেখো বাইনারি। এখন যদি আমরা এটাকে বিসিডি কোডের মাধ্যমে দশমিক বানাই তাহলে কি হয় দেখো, বিসিডি কোডের মাধ্যমে, বিসিডি কোড দেখো, এই সামনে এগুলো শূন্যগুলো দরকার নাই, আমাদের দরকার আছে এটা, বি সি ডি 1 2 4 8 হ্যাঁ 16, হ্যাঁ 1 2 3 4 5, এগুলো হচ্ছে বিসিডি কোড। দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে, কত আকারে বৃদ্ধি পাবে, দ্বিগুণ আকারে। আমি 5টা লিখেছি কেন, কারণটা হচ্ছে এখানে একের পরে সংখ্যা আছে আর সাইডটা, এক নিয়ে মোট 5টা বিট আছে। কয়টা বিট আছে, 5টা। তাহলে এখানে দেখো 0 0 0 0 1, এই দেখো 1 এর উপরে কত আছে, 16 আছে, তাই না। এই দেখো এখানে আছে 16, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে কি দশমিক সংখ্যা। আমরা এটাকে আরেকভাবে করতে পারি, কিভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি। দেখো তো, এটা আমরা
দেখো এটা কিভাবে করতে পারি। এখানে লেখা আছে 0 0 0 1 1 2 3 4 4। এই যে বাইনারি থেকে আমরা যদি এটাকে দশমিক করি তাহলে কি হচ্ছে, এই শূন্যগুলো দরকার না, কারণ বামের শূন্যগুলো কি হবে, শূন্য আসবে। এই জন্য আমরা বামের শূন্য দরকার না, ডানের শূন্য দরকার আছে। এটাকে দশমিক, বাইনারি থেকে দশমিক করতে গেলে 2 দ্বারা এটাকে গুণ করতে হবে। 1 গুণ 2 আর 0 গুণ 2, 1 গুণ 2 তারপর যোগ দিব, 0 গুণ 2 তারপর যোগ দিব, 0 গুণ 2, এই যে 0 গুণ 2, আবার 0 গুণ কত হবে 2, আবার 0 গুণ কত হবে 2 হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, বাইনারি থেকে দশমিক করলে এটা তো পূর্ণ সংখ্যা, এই জন্য এই সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করবা। হ্যাঁ, আর এইগুলো আমরা দশ শুনুন না, মানে ওয়ান আর বিপরে যে তিনটা শূন্য থাকে। হ্যাঁ, বামের শূন্যগুলোর ফলাফল শূন্য আসবে, এই জন্য আমরা করি নাই। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে 0, তারপর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত 3, এখানে হচ্ছে কত 4। তাহলে এখানে 1 আর পাওয়ার দেখো 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 যদি হয়, 2 টু দি পাওয়ার 4 হলে হ্যাঁ, তাহলে এখানে দেখো তো 2 টু দি পাওয়ার 4 দ্বারা বুঝিয়েছে 1টা 2টা 3টা 4টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে হচ্ছে 16, 0 গুণ 8, হ্যাঁ 0 গুণ 4, 0 গুণ কত 2, 0 গুণ 1। তাহলে এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে 16, ঠিক আছে। এটা হচ্ছে দশমিক, এই যে দশমিক। এভাবে করলে দশমিক বার করা যাবে। আর বিসিডি কোডের মাধ্যমে কি করা যাবে বলো, দশমিক বাহির করা যাবে। তো যুগের মাধ্যমে পার্থক্য বললে আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক ব্যবহার করে আমাদেরকে এই পার্থক্য নির্ণয় করতে হবে। যদি বলা হয় যোগফলের মাধ্যমে বা সমষ্টিক যুগের মাধ্যমে পার্থক্য বললে, তাহলে আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক ব্যবহার করে আমাদেরকে বাইনারির মাধ্যমে যোগ করতে হবে। ওকে।